আপনি একটা জিনিস হারিয়ে গেলেও তার জন্য মন খারাপ, একদিন দুদিন পর আপনার মনটা ভালো হয়ে যাবে। কিন্তু বিষণ্ণতার রোগ কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। 1 নাম্বার, একজন রোগী তার কোনোভাবে কোনো কিছুতেই তার ভালো লাগবে না। মানে সিমটমটাকে ইংরেজিতে বলছে যে ডিক্রিজড অথবা ল্যাক অফ ইন্টারেস্ট, মানে কোনো কিছুতেই তার আর ইন্টারেস্ট থাকবে না, ইন্টারেস্ট পাবে না, মজা পাবে না, ভালো লাগা থাকবে না। অথবা লো মুড, মনটা নিচু হয়ে যাবে, ছোট হয়ে যাবে, খারাপ থাকবে। এই দুইটার যে কোনো একটা কন্টিনিউয়াসলি থাকবে এবং সাধারণত বইপত্রের কথা অনুযায়ী সেটা কমপক্ষে 2 সপ্তাহ। তো একজন মানুষ যখন কোনো একটা কিছুতে আনন্দ পাচ্ছে না, সেটা 2 সপ্তাহ চলে, অথবা মন খারাপ বিষয়টা 2 সপ্তাহ চলে, তখন সেটা বিষণ্ণতা রোগের পর্যায়ে যাবে এবং তখন একজন মানুষের মধ্যে আরও অনেকগুলো বিষয় পাশাপাশি চলে আসবে। যেমন ঘুম, আপনার ঘুমের অনেকগুলো সমস্যা হবে। ঘুম আসতেও দেরি হবে, আবার ঘুম ভাঙবেও তাড়াতাড়ি, আবার শেষ রাতের দিকে ঘুমিয়ে থাকলেও অনেকগুলো দুঃস্বপ্ন দেখবে। একজন মানুষকে আপনি পাশে দেখবেন যে সারা রাত ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পরে বলবে আমি একটু ঘুমাইনি। অর্থাৎ সারা রাত ঘুমের মধ্যেও তার ব্রেন জাগ্রত ছিল, তার মস্তিষ্কের বিভিন্ন রকমের কোষ জাগ্রত ছিল। বিষণ্ণতা রোগে এটা হয়, সারাদিন ঘুম ঘুম একটা ভাব। অথবা একজন মানুষ বেশি ঘুমাবে, যতটুকু ঘুম হওয়ার কথা তার থেকে বেশি ঘুমাবে। ক্ষুধা মন্দা, তার খাইতে ইচ্ছা হবে না। কেউ কেউ আবার বেশিও খাইতে পারে, তার ওজন কমতে থাকে, কারো কারো ওজন বাড়তেও থাকে। পৃথিবীর কোনো বিষয়ের প্রতি যেহেতু ইন্টারেস্ট থাকবে না, পাশাপাশি তার কাজে মনোযোগ থাকবে না, তার যে প্রতিদিনের আগ্রহ যে সমস্ত বিষয় সেটাতে থাকবে না। একজন মানুষ হয়তো আড্ডা মারতে পছন্দ করতেন, সে আড্ডা দিতে যাবে না। একজন মানুষ খেলা দেখতে পছন্দ করতেন, সে খেলা দেখবে না। একজন মানুষ তার সংসারে সময় দিতে পছন্দ করতেন, সেটা সে করবে না। অর্থাৎ কোনো জায়গায় সে স্বস্তি পাবে না। এরকম একটা কন্ডিশন যখন হয় এবং সেটা যদি 2 সপ্তাহ হয়, তাইলেই সেটাকে আমরা বিষণ্ণতার রোগ হিসেবে দেখব।